আসসালামু আলাইকুম। আজকে কোরিয়ান ক্রিমি অ্যান্ড স্পাইসি একটি নুডলসের রেসিপি শেয়ার করব, যেটা নতুন এসেছে বাজারে। তো আমি এই প্যাকেটটা কিনে এনেছি। তো এটার প্রাইস হচ্ছে ৳৯০। তো প্রথমেই এর জন্য দিয়ে দিলাম একটি প্যানে ২ কাপ পানি। এখন এই পানিটাকে ভালো করে গরম করে নেব, আর এখানে প্যাকেটটাকে কেটে নিচ্ছি। তো দেখা যাক এর ভেতর থেকে কি আসে। তো এখন এই প্যাকেটটা কাটার পর আমি দেখতে পাচ্ছি ভিতরে ২ টা মসলার প্যাকেট আছে। একটা হচ্ছে কালো কালার, আরেকটা হচ্ছে লাল কালার। তো আমি প্যাকেটটা খোলার পর দেখতে পারলাম যে কালো কালারের প্যাকেটটা, এটার মসলাটা আলাদা, আর হচ্ছে লালটার মসলাটা আলাদা। তো এখানে পানিটা যখন ফুটে আসলো, তখন এর মধ্যে আমি নুডলসটাকে দিয়ে দিলাম। আর নুডলসটা বাংলাদেশের নুডলসের তুলনায় একটু মোটা, অনেকটা পাস্তার মতো। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে নুডলসের কালার আর সাইজটা ভালোই আ ডিফারেন্স ছিল। তো এখানে ১ম এ আমি কালো মসলাটা দিয়ে দিলাম, যেটার ভিতরে আমি হোয়াইট কালার আর হচ্ছে একটু পাতাহার মতো দেখতে পেয়েছিলাম। আর লালটা পুরো একদম লাল কালার ছিল, মরিচের গুঁড়ার মতো। কিন্তু আসলে এটা মরিচের গুঁড়া না। এটার মধ্যে আরো অনেক কিছু মিক্সড ছিল। ঘ্রাণটাও খুব ভালো ছিল। যখন পানিটা কমে আসলো, তখন এটা একদম ক্রিমি হয়ে গেল। মনে হচ্ছে যে এর মধ্যে আমি চিজ ইউজ করেছি। আসলে এর মধ্যে কোনো চিজই আমি দেইনি। এটা অনেক ঘন হয়ে গেছে, আর এটার টেস্ট অনেক ভালো ছিল। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা আ বাংলাদেশের নুডলস থেকে আলাদা। তো এর মধ্যে আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি ২ টা ডিম, আর এর উপরে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো। তাহলে দেখতে একটু ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর এর মধ্যে এড করতে পারেন মোমো, আর হচ্ছে রামেনের মধ্যে যেরকম অনেক কিছু দিয়ে ডেকোরেশন করে, মাংস দিয়ে, সসেস দিয়ে, সেগুলো দিয়ে ডেকোরেশন করতে পারেন। এটার টেস্টটা অনেক ভালো ছিল, আর অনেক বেশি ঝাল ছিল। এর মধ্যে লবণ বা অন্য কোনো মসলা এড করার কোনো প্রয়োজন নেই। এই নুডলসটার ভিতরে যে মসলাটা ছিল, এটার মধ্যে সব দেওয়া ছিল। বাড়তি কোনো মসলা এড করার প্রয়োজন নেই। যদি এর থেকে আরো বেশি আপনারা ঝাল খেতে চান, তাহলে কাঁচা মরিচ বা অন্য কোনো মরিচের গুঁড়ো এড করতে পারেন। কিন্তু এটা অনেক, অনেক স্পাইসি ছিল, আর খেতে খুবই টেস্টি ছিল।